এদের কাছে পাকিস্তান বড়, এরা পাকিস্তানপন্থী, এরা ভারতপন্থী নয়। মাসুদ আজহারের বাড়ি ভেঙেছে যতটা, তার থেকে দেখবেন মমতা ব্যানার্জির হৃদয় ভেঙেছে তার থেকে বেশি, বুকের পাঁজর ভেঙেছে তার থেকে বেশি। মুসলিম ভোট তো পিসিও খায়, ভাইপোও খায়, তা নাহলে 7 লাখ হতো, 700 হতো না। 700 ভোটে জিততে পারার ক্ষমতা হবে না। আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখছি ইউসুফ পাঠান সহ কোন সাংসদকে কেন্দ্রের প্রতিনিধি দলে পাঠানোর সিদ্ধান্ত, মানে দলের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। কিভাবে দেখছেন বিষয়টা? পাকিস্তান বিরোধিতা এরা কোথাও করতে রাজি নয়, কারণ তাহলে পশ্চিমবঙ্গে যে পাকিস্তান মনোভাবাপন্ন পাকিস্তানি সমর্থক যে ভোটাররা আছে, সেই ভোটারদের ভোট কমে যাবে। এরা পাকিস্তানের প্রেমের, পাকিস্তান প্রীতির কথা মমতা ব্যানার্জির আমরা অনেকদিন আগেই জানি, সন্ত্রাসবাদী প্রেমের কথা আমরা অনেকদিন আগেই জানি। বাংলাদেশ থেকে একজন সন্ত্রাসবাদী একদিন বলছিলেন না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনারা ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দিন। একটা কথা বলেনি। পাকিস্তান পার্লামেন্টে আলোচনা হয় যে আমাদের ওখানে যারা আমাদের প্রেমিকারা আছে, পাকিস্তান প্রেমিকারা, তখন অরুন্ধতী রায়, মমতা ব্যানার্জি, সিপিএম, কংগ্রেস, এই দলগুলোর নাম আছে। এদের কথা ওখানকার ব্যুরোক্র্যাটসরা, মন্ত্রীরা বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বলেন, একটা প্রতিবাদ করেনি। সেখানে ইউসুফ পাঠানকে দিয়ে বলাবে যে আমি পাকিস্তানে হামলা করেছি, বেশ করেছে ভারতবর্ষ, দারুণ করেছে অপারেশন সিঁদুর, বললেও ভাবছে এখানকার মোল্লা ভোট যদি ওর কমে যায়। কিন্তু এদের কাছে পাকিস্তান বড়, এরা পাকিস্তানপন্থী, এরা ভারতপন্থী নয়। ওয়েসি বলবে, ওয়েসির মতন মানুষ যদি বলেন হিন্দুদের 25%, এই 15 মিনিট সময় পেলে সমস্ত হিন্দুকে আমরা খতম করে দেবো, সে বলতে রাজি, সে বলবে। কংগ্রেসের বড় বড় নেতারা বলবে, কিন্তু মমতা বলবে না, ভোট নষ্ট হয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রীকে তো তিনি তো বললেন যে বিদেশি প্রতিনিধি হিসেবে তৃণমূলের কেউ যাচ্ছে না, এটা ব্যাপার না, এটা ভুল। পার্টিকে জানাতে হবে, মাদার পার্টি মানে আগে দলকে জানাতে হবে, তারপর হচ্ছে ওরা সিদ্ধান্ত নেবে। আচ্ছা, এটা তো ভারতবর্ষে আরো তো 100টার উপর পার্টি আছে, তারা তো এই কথা বলেনি কেউ। তারা কি কথা বলেছে? সংসদীয় কমিটি যেটা হয়েছে, আমি জানি না কি সিস্টেমে কমিটি হয়, নিশ্চয়ই তারও একটা কমিটির একটা আছে, সিস্টেম আছে, সেই কমিটির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, তাই তারা করেছে, সংসদদের করেছে। সংসদের বাইরে তো আর কাউকে, মমতা ব্যানার্জিকে তো আর পাঠানো যায় না। এটা যাদের পাঠাচ্ছে দে আর অল এমপিস, তো এমপিদের পাঠাচ্ছে। সংসদের বিষয় দলকে জানানোর বিষয় নয়, হলে দলকে জানাতো। এখন মমতা ব্যানার্জি, এটা হচ্ছে অজুহাত, উনি পাকিস্তানের বিরুদ্ধে একটাও কথা বলবেন না। পাকিস্তানে গোলা পড়ছিল, মমতা ব্যানার্জির এক্সরে করুন, মমতা ব্যানার্জির বুকের এক্সরে করুন, দেখবেন পাঁজরের চারদিকের হাড় ভাঙা। হ্যাঁ, সব তো পাঁজর ওনার ভাঙছিল। মাসুদ আজহারের বাড়ি ভেঙেছে যতটা, তার থেকে দেখবেন মমতা ব্যানার্জির হৃদয় ভেঙেছে তার থেকে বেশি, বুকের পাঁজর ভেঙেছে তার থেকে বেশি। কিন্তু তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো একই কথা বলছেন যে আগে দলকে জানাতে হবে, তারা একই তো, মুসলিম ভোট তো পিসিও খায়, ভাইপোও খায়, তা নাহলে 7 লাখ হতো, 700 হতো না। 700 ভোটে জিততে পারার ক্ষমতা হবে না। 7 লাখ ভোটে জিতেছে ভারতবর্ষে, আমি অন্যতম সেরা সাংসদ। কিসের জন্য? এখানে পিসি ভাইপোর একদম ন্যাশনাল ইন্টিগ্রেশন, এই জায়গা, এখানে কোনো ভেদাভেদ নেই। কার কাছে দেশ আগে? কার কাছে? পাকিস্তান প্রেমীদের কাছে দেশ আগে নয়। অন্যদিকে দেখলাম একই কথা বলছে কংগ্রেসও। কি বলছে কংগ্রেস? যে যাদের নাম পার্টি ছিল তাদের বাদ দিয়ে কেন শশী থারুরকে বলা হচ্ছে? শশী থারুর কি কংগ্রেসের বাইরে? শশী থারুর ভালো ইংরেজি বলতে পারে, শশী থারুর ভালো করে বুঝিয়ে বলতে পারে, দীর্ঘদিনের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী। হ্যাঁ, 3-4টে বিয়ে করেছে, বৌমারার অপরাধ আছে, সেইটা যদি কংগ্রেস তাকে বহিষ্কার করতো তাহলে না হয় সেটা বলতে পারত। এই অভিযোগগুলো তো কংগ্রেস আনতে পারবে না, এটা বড় মুশকিল। শশী থারুর একটা ইন্টারন্যাশনাল ফিগার আছে, কাকে করবে? ঈশা খান চৌধুরীকে দাঁড় করাতে 2টো লোক লাগে।
অদ্ভুত কথা। অধীর চৌধুরী বলছে যারা বিজেপির পছন্দের লোক তারাই তালিকায়, তার মানে শশী থারুর বিজেপির পছন্দের লোক, দল থেকে বার করে দিক, মহা মুশকিলের কথা। দাদা সর্বদলের থেকে যেখানে বৈঠকে প্রতিনিধিরা যাবেন সেক্ষেত্রে শুধুমাত্র তৃণমূলের দেখলাম আর কংগ্রেসের, এদিকে এত সমস্যা। দুটোই একই, দুজনকেই আপনি ডেকে জিজ্ঞাসা করবেন, দেখবেন ওদের পূর্ব দিকের থেকে পশ্চিম দিক বেশি ভালো লাগে। হ্যাঁ, দুজনকেই জিজ্ঞাসা করবেন শুক্তো ভাতের থেকে বিরিয়ানি ভালো লাগে ওদের। দুজনকেই জিজ্ঞাসা করবেন ওদের তিলকের থেকে লুঙ্গি ভালো লাগে। ওদের বৃহস্পতিবার নিরামিষ বলে ভালো লাগে না, শুক্রবার ওদের বেশি ভালো লাগে। ও দুজনেরই একই, দুজনের ডিএনএ যাই বলুন, দুজনের দুটোই একই। অন্যদিকে দেখছি আমরা পেহেলগাঁও কাণ্ড নিয়ে এবার প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিক্রম মিস্ত্রিকে প্রশ্ন তুলেছেন যে কি করে 4 জন জঙ্গি ভারতে ঢুকে, ও এতদিন কোথায় ছিল? আমি প্রশ্ন তুলছি, ও এতদিন কোথায় ছিল? আচ্ছা, কি করে? নিশ্চয়ই এই প্রশ্ন করতে পারেন, নিশ্চয়ই ভারতবর্ষের যে কোনো নাগরিক এই প্রশ্ন করতে পারেন যে এইভাবে এত হাই সিকিউর জায়গায় জঙ্গিরা প্রবেশ করলো কি করে। এক কথার কবার শাস্তি দেবেন? ভারত সরকার তো একবারের জন্য ডিনাই করেনি যেখানে তাদের ব্যর্থতা আছে, কিন্তু কিছু লোক আজকে দাঁড়িয়ে, ওর বাপ ঠাকুরদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবতে পারিনি যে ভারতবর্ষ পাকিস্তানের 100 কিলোমিটার দূরে প্রায় এমন কোনো শহর নেই বড় যেখানে ভারত তাদের পাকিস্তানের বুকে ক্ষতচিহ্ন এঁকে দিয়ে আসেনি। ওদের ওই পরমাণু কেন্দ্রে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু পাকিস্তানের সমস্ত অস্থানে কুস্থানে এমন আঘাত করেছে, পাকিস্তান ভালো করে বিশ্বের সামনে সেটা তুলে ধরতেও পারছে না, লজ্জা করছে দেখাতে। হ্যাঁ, সেটা পারিনি। আবার আমি প্রশ্ন করতে চাই, আপনি ওই 4 জন বন্দুকধারী যারা কিরায় কাটাট্টু, আপনি তাদের মারতে চান না তাদের সৃষ্টিকর্তা, তাদের আকা, আপনি তাদের মারতে চান? একটা কাসবকে তো আমরা ফাঁসি দিয়েছি, কিন্তু কাসব যে শেষ হয়নি এই 4 জন 5 জন বন্দুকধারী সেটা প্রমাণ করেছে। ভারতবর্ষ তার রুটে গিয়ে আঘাত করেছে, আজহার মাসুদের পুরো ফ্যামিলিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। প্রশ্ন করছে না এই বিক্রম মিস্ত্রিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অথচ অপারেশন সিঁদুরের সাফল্য যখন তার প্রতি দলের লোককে পাঠানোর কথা কি করে বলবে? বলছি না, পাকিস্তান প্রেমীরা যা চায় উনি সেই কথাই বলবেন। উনি বরঞ্চ গিয়ে এটাও পারলে কদিন বাদে বলবেন যে পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি, পাকিস্তানে একটাও বোমা পড়েনি, 4টে কাক মরেছে, 2টো গাছ পুড়েছে, এটাও বলবেন। অপেক্ষা করুন। দেখছি তিনি আরেকটি প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরোধী মন্তব্যে আপত্তি জানাতে ভারত কি তার কোনো কূটনৈতিক প্রতিক্রিয়া করেছে? এই প্রশ্নটাই তিনি করেছেন। দেখুন, এটা অনেক বড় প্রশ্ন, আমি এটা বলতে পারবো না, কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন বাদে প্রশ্ন করছে কেন? এই প্রশ্ন তো আগে করতে পারতো। আর ডোনাল্ড ট্রাম্প ওদের দলের অনেকটা ওই কুণাল মদনের মতো, কখন সকালে কি বলে বিকেলে কি বলে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই ডোনাল্ড ট্রাম্প পরবর্তী আবার কালে বলেছে আমি দুপক্ষের মিউচুয়াল করিনি, এটা ভুল প্রচার হচ্ছে, এটা ডোনাল্ড ট্রাম্পই বলেছে, সেটা নিয়ে আর আপনারা কেউ বলছেন না। উনি নিজেই বলেছেন দুপক্ষের মীমাংসার মধ্যে আমার ভূমিকা থাকতে পারে, কিন্তু আমি করিয়েছি এটা নয়। এখন ব্যাপারটা হচ্ছে এমন অস্থানে মেরেছে, হাত দিয়েও চেপে ধরতে পারছে না, বাবা গো মাগো বলেও চেঁচাতে পারছে না, আবার পৃথিবীর সামনে খুলেও দেখাতে পারছে না। কিন্তু দায়িত্বশীল একটা দেশ হিসেবে আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। যেখানে মেরেছি সেখানে ওয়াক ছাড়া কোনো আওয়াজ আর ওদের বেরায়নি।